নমস্কার, আমি অমিত সিংহ বিষ্ণুপ্রিয়া। আজিকা আমি খংচেলার পক্ষ হাবির সাম্বাসা জানিয়া আজিকার যেটা ও আমি মাতারা রাধা মাধব কমিটি কি দলবাজির লগে যুক্ত হ্যাঁ কি না এহেন আজিকার ডাঙর প্রশ্ন হন। যদি না উহান হইলে গেলগা 22 জুন আউরর পেচারডহর গাঙে যে ওয়া গেলগা ঘটনা হনরে পরিপ্রেক্ষিতে আমি মাতিয়ারতা এহান দলবাজির লগে যুক্ত আছে। পক্ষ আহানরে খানার বস্তু দিয়া দিয়েছি আর পক্ষ আহানরে খানার বস্তু না দিয়েছি বলিয়া জনতার মুখে তো এহান আমি শুনিয়া। আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর তীর্থস্থানিতে বৃন্দাবনে তৈরি আমার তা রাধা মাধবর চান্দা প্রতি বছর আমি আমার হাউ লইয়া আগর মানিয়ে দিয়া দে রাংতা আনতে ও সাথে করিয়া গুলা হানে আমার হাউরও বুড়ি সিতাংতে এপাতে রাধা মাধব কমিটি হার দায়িত্বপ্রাপ্ত কৈলাসরত পরিত্যু সিনহা প্রাক্তন শারীরিক শিক্ষক 12 দেবকুমার সিনহা প্রাক্তন TSR কমান্ডেন্ট তানো গাড়ির চারি আন্ন আছিলা বস্তা 2-3 মাঝে কিতাব রেশনের সামগ্রী জাতীয় জিনিস নহাইয়া আমার গাঙে পেছার ধরে হমি লাগা হমিয়া এপাগাতে রাধা মাধবর সাহায্য মনে আনে গাঙর আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীয়তা হাবি হারু ইয়া জেলা মুনি সৌ গাবরাপোয়া বুজন গিরিগিসানি ইমাইন্দল হাবিয়ান হারু ইয়া আইলা মাধবে আইলা থাকতে আমি আঙ্কল লাংতা কি দিয়া আইসো তাও নিয়া এরপরে তাই মাতলাঙ্গা রাধা মাধবর তরিক তো আমি কিছু সাহায্য কৈগর চুয়াতে পারতাও সাহায্য কৈগরে পারতাও উনিয়া আঙ্কর আনি পরে তাই মাতলা 10 তৌরি 15 এর বেশি আমি নোয়ারবা আনতে আমি মাতলাঙ্গান কিয়া 10 তৌরি 15 দিলে বাকিও তাই মানে মনোমালিন্য ইতাই অখুশি ইতাই এর চেয়ে তুমি না বিলিও তুমি না বিলিয়া জায়গা উনি আমি ওখান মাতলাম এরপরে পরিতুষ দায় মাতলহান কিয়ান এই পরগনার 2 পার্টি ইস্যু থাকতে আগে ওয়া থমি লাংতা এরপরে এরা ক্ষমারাংতা উনিয়া ও তানো তর্কাতর্কি করিয়া আমার গাঁৱৰ মানুষকে থই মাতলা যেটা দায়িত্বপ্রাপ্ত আছি বৃন্দাবন রাধা মাধবর কালেকশন করতারা প্রেসিডেন্ট সেক্রেটারি কৃষ্ণমোহন প্রেসিডেন্ট গইছে সেক্রেটারিও এই কৃষ্ণকান্ত সিনহা আমার গাঁৱৰটা তাঙিও ওতার লগে অনেক তর্কাতর্ক করলা আমারে হান্না পুইয়া কি দিয়া তুমি হঠাৎ আহিয়া তুমি হান করো রাইতে বা হঠাৎ আহিলাই থাকতে গাঁৱৰ মানুষ হাবিয়ান আহিয়া হইলা থাকতে দিলে হাবিরে দেই আর নাইলে আগগরু না দিও নি আমি তাঙরে ফিরুইলাম ইয়ার যে রাধা মাধবর কমিটি আন আছি প্রেসিডেন্ট রাধা মাধব কমিটির প্রেসিডেন্ট তোর লগে কি কোনো যোগাযোগ করলা তাঙি না আমার কোনো যোগাযোগ নেই কোনো কিছু নেই মেয়ে হানো না পাছো মেয়ে পিছে পাহাড় ঘটনা করে যে আমার ইয়ার যে কুণ্ডলা আন আছে আন হারপার পা তাঙি 3 বছর ধরিয়া চান্দা না তারা ওতারে কি তাঙি দূরি করিয়া থইলা না ওতারে আগে দেয় তারা ওতারে আগে দাঁড়িয়ে আছে ওখান শুনলুমি তা আমার যেটা কালেকশন দি তারা ওতারে আগগুণ না পাছি কোনো আগগুণ না পাছি ফেরত হাত দিয়ে পাছি আমি শুনলু যার কারণে কি আন করলাই তুমি যার কারণে আমি ওতারে এত তাল করলাম ও তৈরি তাল করলাই রাধা মাধব কমিটি সম্পর্কে কি হান অভিজ্ঞতা আহিল ও কারণে গাঁৱৰ মানুষ যেটা রাধা মাধব কমিটির পদাধিকারী ও ব্যক্তিতা ক্ষুব্ধ আছি অনেক মানুষ তানু রাধা মাধব কমিটি এরা দেনির আশ্বাস দি তারা আমার তো কোনো কিছু নেই মূল্যও নেই আমি নেই আমি এক তৈরি এখন নিয়ার সঞ্জয় না আইয়া খাতা আনমি নিয়ার সঞ্জয় করি আর কালেকশন না করবো দাদার নাঙ্গান প্রেসিডেন্ট নাই দাদার নাঙ্গান কি হন মোর নাহান কৃষ্ণকান্ত পেশার ধর না দাদা ইয়ান সম্পর্কে নিজের গাঙান কি হান মাত্র জমি অবশ্য সময় মতো আহে না মি আইলে তাই যাব সিগা মি তা আইলো তাহলে বাদে জ্ঞান মাতো জ্ঞান গাঙতা যেটা হাবিয়া জ্ঞান সিদ্ধান্ত করেছে মনে হবাইছে না জেলার মৌনার পক্ষ তৈরি আগে হান মাতলে হবাইব আমি এটা কালেকশন না দিয়াই জানা হ্যাঁ রাধা মাধবে আমি দীর্ঘদিন যাবত আমি কালেকশন দিয়ে আসি তা প্রতি ঘরে ঘরে তো এবার যেহেতু রাধা মাধবের এত 20 টাকা করি এত কালেকশন দেওয়ার পরও যেহেতু আজকে আমার কোনো মূল্য নেই আমার লোকে কোনো যোগাযোগ নেই যেটাই কোনোদিন না দিয়ে আসি ওটাই যদি সুযোগ সুবিধা পেয়ে তারা তাইলে আমি আর রাধা মাধবের কালেকশন না ধরা আজ তো আমি রাধা মাধব এরা দিলাম রাধা মাধব আমি না করতাম মানুর কাজে ওহানোর প্রমাণ করলা 59 জেলার মহিলা মোর্চা বৌবরণের নোয়ারাপানি ওসি মানুরে ফ্রি ট্রিটমেন্ট করলা 59 জেলার মহিলা মোর্চার সদস্যবৃন্দ
সম্মুখীন আমাদের হতে হয়েছে। তো আজকে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পর এই ধরনের বিশেষ করে বন্যার পর মানুষের মধ্যে দেখা যায় বিভিন্ন রকমের রোগের প্রাদুর্ভাব দেখা যায়। জ্বর, ম্যালেরিয়া, গ্যাংগ্রিনের মতো সমস্যা, স্কিন ডিজিজের মতো সমস্যা সাংঘাতিক আকার ধারণ করে। তো আমাদের মহিলা মোর্চা আজকে জেলা কমিটির উদ্যোগে আজকে ঊনকোটি জেলার গোটা জেলা জুড়ে বিভিন্ন সময় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে, যার ফলে আমরা চেষ্টা করছি আমাদের পক্ষে যতটা সম্ভব। রাজ্য সরকার মতো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মানুষকে এই ধরনের রোগের প্রাদুর্ভাব থেকে বাঁচাবার জন্য। তারপর আমরা যারা সংগঠন আছি, বিশেষ করে মহিলা মোর্চার উদ্যোগে আজকে স্বাস্থ্য শিবির, আজকে মনে হয় 3টে স্বাস্থ্য শিবির না, আজকে কাঞ্চনবাড়িতে এটা 3 নম্বর স্বাস্থ্য শিবির। এবং আমরা আগামী দিনও করব। যে এলাকাগুলি বিশেষভাবে বন্যার দ্বারা যারা প্লাবিত হয়েছে ওই এলাকার মানুষের জন্য রোগ থেকে বাঁচানো যায়, এই ধরনের মহামারী থেকে যেন বাঁচানো যায়, এটাই মূল কারণ যার জন্য এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে। আচ্ছা ম্যাডাম, মানে আপনাদের উদ্যোগে যে এই যে আজকের স্বাস্থ্য শিবির, এটা নিয়ে আপনি কিছু বলেন। বন্দে মাতরম। গত 10 জুন থেকে ত্রিপুরার রাজ্যে বিশেষ করে ঊনকোটি জেলায় যে বিধ্বংসী বন্যা হয়েছে এবং বন্যার পরবর্তী সময়ে মানুষের যে রোগ শোক বিশেষ করে বিভিন্ন রোগে বা খাদ্যাভাবে মানুষ ভুগছে, তার জন্য প্রথমেই আমি আমাদের ত্রিপুরা সরকারের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী বিপ্লব কুমার দেবকে অসংখ্য ধন্যবাদ জানাবো। উনি ওনার সাহায্যের হাত প্রসারিত করে দিয়েছেন ঊনকোটি জেলায়। এবং গত 2-3 দিন ধরে আমাদের সংগঠনের যিনি রয়েছেন জেনারেল সেক্রেটারি প্রতিমা ভৌমিক মহোদয়, সুনীল দেওধরজি, আমাদের ঊনকোটি জেলাতেই ওনাদের বসবাস চলছে। ওনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ঊনকোটিবাসীকে সাহায্য করার জন্য। এবং আমরা মহিলা মোর্চা ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে মানুষের সেবার জন্য 3টে স্বাস্থ্য ক্যাম্প, মেডিকেল ক্যাম্প আমরা করেছি। বিদ্যানগর করেছি, বাবিয়াছড়া মণ্ডলের সোনাইমুড়িতে করেছি, আজ ফটিকরাই বিধানসভার কাঞ্চনবাড়িতে হচ্ছে। এবং ভবিষ্যতে আমরা আরও অনেকগুলি ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে। মানুষের সেবার জন্য মহিলা মোর্চা ঊনকোটি জেলা কমিটি অক্লান্তভাবে পরিশ্রম। ম্যাডাম, পেঁচারদহরে অনেক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে লোকেরা এবং বিভিন্ন সমস্যার পড়েছে, তাদের কি আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন? ওনাদের কথা আমাদের মাথায় রয়েছে। সেজন্যই আমার রাজ্য সভানেত্রী এসছেন, প্রতিমা দিদি এসছেন এবং আজকে ওনারা ভিজিটে যাবেন সেই সব জায়গায়। যতটুকু সম্ভব ওনাদের সাহায্যের হাত অবশ্যই বাড়িয়ে দেবেন সমস্ত এলাকাবাসীর জন্য, যারা বন্যার তো ভিকটিম, যারা ফ্লাড ভিকটিম যারা। আর অন্য কিছু বলবেন ম্যাডাম? এই আজকের অনুষ্ঠান ব্যাপারে আপনার অভিজ্ঞতা বা আজকের অনুষ্ঠান নিয়ে কিছু আলোচনা করবেন? মানে কি এমন অনুষ্ঠানে আলোচনা করার মতো কিছু নেই। আমাদের ডাক্তাররা রয়েছেন, ওনারা অক্লান্ত পরিশ্রম করছেন। ডক্টরস অ্যাসোসিয়েশন থেকে, আগরতলা থেকে ডক্টররা এসছেন, ওনারা ওনাদের পরিষেবা দিয়ে যাচ্ছেন। এবং আমাদের সাধারণ মানুষ যারা বন্যায় আক্রান্ত হয়েছেন ওনারা সবাই ওই পরিষেবা নিচ্ছেন। অশেষ ধন্যবাদ। গোলাইপুরিয়া লাংলাত পরেছি মানুরে উইকেন্ড নাঙর এনজিও আগৈ পাংলাত করলাম। গোলাইবুড়িয়া লাংলাত পড়েছি মানুরে উই ক্যান হেল্প মি টু হেল্প ইউ নাঙর এনজিও আগরতলা 175 কিলোমিটার দূরত্ব কৈলাসহর ঊনকোটি জেলা দলুগাঁও গাঙে এসপিও ক্যাম্প এ আহিয়া মানুরে প্রায় 500 জনের উদ্দে ফাস্ট ফুড ও খিচুড়ি ও ডিম রাধিয়া পরিবেশন করলাম। তানুর এই সংস্থার লগে ইফা ইউনিভার্সিটি ল স্টুডেন্টস 12 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ বারু ইসলাম আছে। আপনারা আজকে এখানে এসছেন, আপনার কোনো সংস্থা থেকে এসছেন, কোথা থেকে এসছেন এবং আপনাদের এইমটা কি আমরা একটু জানতে চাই। First of all, thank you for this great opportunity. আমরা স্টুডেন্ট
রান একটা অর্গানাইজেশন, নাম হচ্ছে উইকেন্ড। আমরা ভেরি সুন একটা এনজিও হিসেবে এটা এস্টাবলিশ করবো। অ্যান্ড আমরা এখানে এসেছি, আমরা দেখেছি বিগত বেশ কয়েকদিন যাবৎ আমাদের এখানের কৈলাসহর, ধর্মনগর বা যে পার্শ্ববর্তী এলাকা আছে অনেক লোক বন্যায় বিশেষ ক্ষতি হয়েছে। সো আমরা এটা মনে করি আমাদের কর্তব্য ছিল স্টুডেন্ট এবং টিচার হিসেবে যে দুর্গতদের পাশে দাঁড়ানো। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা সবার কাছে হাত বাড়িয়েছি এবং প্রত্যেকটি মানুষ ত্রিপুরা রাজ্যের আমাদেরকে হাত বাড়িয়েছে, যে যেভাবে পেরেছে আমাদেরকে দিয়েছে। সেটা নিয়ে আমরা এখানে এসেছি এই উদ্দেশ্যে যে যারা বন্যায় দুর্গত আছে ওদেরকে একবেলা কিছু খাওয়াবো, রাতের জন্য কিছু ফাস্টফুড দিয়ে দেবো, আর যা কিছু পারি ওনাদের ব্যাপারটা শুনে ফিউচারে আমরা যারা হায়ার অথরিটিজ আছে বা রেসপেক্টেড অথরিটিজ আছে ওনাদের সঙ্গে ডিসকাস করে ওনাদেরকে কীভাবে রিহ্যাবিলিটেট করা যায় সেই ব্যাপারে একটা পদক্ষেপ নেব। তো আমরা কমপ্লিটলি স্টুডেন্ট রান, এখানে যারা আছে ওরা দিনরাত পরিশ্রম করে গত এক সপ্তাহ যাবৎ জোগাড় করেছে এবং বেশিরভাগ স্টুডেন্টরাই ল স্টুডেন্টস, এরা ল পড়াশোনা করছে ইকফা ইউনিভার্সিটি ত্রিপুরাতে, এবং আমি আছি ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ল ডিপার্টমেন্টে। সো এটা আমাদের উদ্যোগ অ্যান্ড আমরা আশা রাখি যে আমরা ফিউচারে ত্রিপুরাতে আরও এরকম করব, যখনই ত্রিপুরার মানুষ বা ভারতবর্ষের মানুষের আমাদের দরকার হবে। সেটা হচ্ছে আমাদের প্রাইম মোটিভ। অ্যান্ড ইন ফিউচারে আমরা যারা গরিব মানুষ আছে ওনাদের বা গরিব ছেলে মেয়ে আছে মেরিটোয়াস বাট পয়সার জন্য পড়াশোনা করতে পারছে না, সেই বিষয়ে ফিউচারে কাজ করে যাব। তো আপনাদের এই মহান উদ্দেশ্যকে ত্রিপুরা পাইওনিয়ারের পক্ষ থেকে অনেক অনেক স্যালুট জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এই ক্যাম্পিংটা শুধু এখানে করা হচ্ছে না অন্য কোনো জায়গায়? এটা আমাদের গ্রুপের ফার্স্ট ক্যাম্পেইন, আমরা এখানেই করেছি। আমরা আমাদের এখানে বেশি কিছু লোক ছিল, কিছু মানুষ ছিল, এনারা দুজন আছে, এনারা এখানকার, এনাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। এনারা আমাদের সঙ্গে গত এক সপ্তাহ ধরো দিন রাত আমাদেরকে সাহায্য করেছে, ওনারা অর্গানাইজ করেছে। আমরা এখানে এসেছি দুজনে মিলে, আগরতলা এবং এখানের মিলে আমরা এটা অর্গানাইজ করেছি। এখন যা আমাদের সামর্থ্য হয়েছে সেই দিয়ে আমরা এটা জিনিসটা অর্গানাইজ করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নমস্কার।